এই ইস্কন মন্দির শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলাক্ষেত্র শান্তিপুরের কাছে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ বৈষ্ণব কেন্দ্র, যা মূলত ভক্তদের আধ্যাত্মিক অনুশীলন এবং কৃষ্ণের প্রসাদ বিতরণের জন্য পরিচিত। এখানে ভক্তদের জন্য প্রসাদ, গেস্ট হাউস এবং কৃষ্ণ ভাবনার শিক্ষা প্রদান করা হয়, যার উদ্দেশ্য সমাজে শান্তি ও আধ্যাত্মিক জ্ঞান প্রতিষ্ঠা করা। হাবিবপুর ইস্কন মন্দিরটি রানাঘাট থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত এবং জানা যায় শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলাক্ষেত্রের সাথে সম্পর্কিত। হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আমি এখন রয়েছি হাবিবপুর ইস্কন মন্দিরে। হাবিবপুর রেল স্টেশন থেকে 1.5 কিলোমিটার দূরে এই ইস্কন মন্দিরটি অবস্থিত। তা তোমরা এখানে কীভাবে আসবে, কি থাকার ব্যবস্থা আছে, মহাপ্রসাদ নেওয়ার কী নিয়ম আছে, সমস্ত খুঁটিনাটি থাকছে এই ভিডিওর মাধ্যমে। তাছাড়া এইখানে মন্দির খোলার যে টাইমিংটা কি আর কটা পর্যন্ত খোলা থাকে, সমস্ত কিছু থাকছে এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলো তোমরা এখানে কীভাবে আসবে প্রথম থেকে শুরু করা যাক। আমি এখন রয়েছি ঠাকুরনগর স্টেশনে, আর এখান থেকে কীভাবে যাই সেটা তোমাদের আমি দেখাবো। আমি এখন রয়েছি 1 নম্বর প্ল্যাটফর্মে, আর এই দিকটা হচ্ছে শিয়ালদা। আমাদের যাওয়ার জন্য ট্রেন চলে এসছে, আমরা এখন ট্রেনে উঠবো। চলো, তো নেমে পড়লাম বনগাঁ জংশনে। এখান থেকে রানাঘাট ট্রেন ধরবো, তারপরে দেখাচ্ছি তোমাদের। চলো, রানাঘাট ট্রেন দাঁড়িয়ে আছে, রেডি তো পিছন দিয়ে উঠে। বনগাঁ টু রানাঘাট ট্রেনটি কত ফাঁকা, আর আমাদের ট্রেন ইতিমধ্যে ছেড়ে দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আমরা যাচ্ছি, তোমরা দেখতে থাকো, তোমাদের স্টেপ বাই স্টেপ সব দেখাবো। আসলাম রানাঘাট জংশনে। বনগাঁ টু রানাঘাট ট্রেনটি আবার শান্তিপুর লোকাল করে দিয়েছে, আমাদের নামতলা না, একই ট্রেনে চলে যাচ্ছি আমরা। তো নেমে পড়লাম হাবিবপুর স্টেশনে। এখান থেকে কীভাবে যাই তোমাদের দেখাবো, চলো তাহলে। তো আমরা নামলাম হচ্ছে 2 নম্বরে। 2 নম্বর থেকে যেতে হবে আমাদের ওই 1 নম্বরে। তো চলো 1 নম্বর দিকে যাই। ওখান থেকে কীভাবে যাই তোমাদের সব স্টেপ বাই স্টেপ দেখাবো। তো এটা হচ্ছে 1 নম্বর। এখান থেকে আমরা এভাবে ঘুরে এসে এই হচ্ছে টোটো স্ট্যান্ড, এখান থেকে টোটো ধরতে হবে। এখান থেকে ইস্কন মন্দির যেতে কতক্ষণ সময় লাগবে? অ্যাপ্রক্স 5 মিনিট। 5 মিনিট। 5 মিনিট। আচ্ছা, কত কিলোমিটার এখান থেকে? এখান থেকে 1.5 কিলোমিটার একটু বেশি। 1.5 কিলোমিটার একটু বেশি। 1.5 কিলোমিটার। আর ভাড়া হচ্ছে মাথা পিছু 15 টাকা। 15 টাকা। একদম ইস্কন মন্দির। আচ্ছা, একদম মন্দিরে আপনাকে ঢুকিয়ে দেবে গেটের গোড়ায়, 15 টাকা। ধন্যবাদ। তো এখন আছি 1 নম্বর প্ল্যাটফর্মের একদম সাইডে, এই যে ওভারব্রিজ, আর এই ব্রিজের একদম পাশে হচ্ছে টোটো স্ট্যান্ড। এখান থেকে ইস্কন মন্দির অবধি নেওয়া হচ্ছে 15 টাকা করে, মানে মাথা পিছু। তো চলে আসলাম ইস্কন মন্দিরের সামনে, যে পিছনে দেখতে পাচ্ছ। তাহলে আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা চলো দেখাই। আমি এখন আছি ইস্কন মন্দিরের একদম মেন গেটের সামনে। এটা হচ্ছে ইস্কন মন্দির, দেখতে খুব সুন্দর। আর এই মন্দিরের ঠিক এই বাঁ পাশে রয়েছে শ্রী জগন্নাথ মহাপ্রসাদ স্টল। আপনাদের এখান থেকেই কিন্তু কুপন কাটতে হবে দুপুরে বেলার খাওয়া দাওয়ার জন্য। এখানে কুপন কাটার সিস্টেমটা কেমন? সিস্টেম কাটা হচ্ছে 1 থেকে 1.5টা, ওটা 80 টাকার কুপন, আর এটা 200 টাকার, ওটা হচ্ছে। তা কুপনটা দেওয়া হয় কটা থেকে? হ্যাঁ, কুপনটা দেওয়া হয় কটা থেকে? এখান থেকে এই কাউন্টার জগন্নাথ মিষ্টান্ন টাইমিং তো একটা আছে না, কটা থেকে দেওয়া হয়? 8টা থেকে দেওয়া হয়। 8টা থেকে। দাদু ঠিক মতো কানে শুনতে পাচ্ছে না, তাই কুপন দেওয়া হয় 8টা থেকে 10টার ভিতরে, এবং খাওয়া দাওয়া দেওয়া হয় 1টা থেকে 1.5টার ভিতরে। আর কোন ভোগের কত টাকা দাম সেটা তোমাদের আমি একটি বোর্ডে লিস্ট দেখিয়ে দিচ্ছি। এখানে শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রসাদ, রাজভোগ মহাপ্রসাদ 200 টাকা, রাজভোগ মহাপ্রসাদ 30 টাকা, এটা পার্সেলের জন্য আর কি। রাজভোগ মহাপ্রসাদে 14 রকম প্রকারের প্রসাদ থাকে, সেটা এখান থেকে জানতে পারলাম। রাজভোগ মহাপ্রসাদে 14 রকম প্রকারের ইস্কনের থাকে, সেটা এখান থেকে জানতে পারলাম। দেখে নাও একটু বন্ধুরা। আর
এই পাশে ঢুকে এমনি বা সাইডে এখানে মানে যোগ্য হয়, আর চারিপাশ থেকে বসে সবাই। এটা হচ্ছে মন্দিরের মেন গেট। ঢুকে এই পাশে মন্দির, আর ঠিক অপোজিটে রয়েছে রাজভোগ প্রসাদ কক্ষ, আর ঠিক পাশে রয়েছে পাঠশালা। আর এই সাইডটা কিন্তু মানে রান্না হয়, যে কুপন দেওয়া হয় মহাপ্রসাদ রাজভোগ, সেটা ওদিকে রান্না হয়। তোমাদের সব ঘুরিয়ে দেখাবো, তার আগে তোমাদের একটু চারিপাশটা ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি। চলো তাহলে। এটা হচ্ছে প্রসাদ কক্ষ, দেখতে পাচ্ছ যে রুমটা, এখানে প্রসাদ রান্না হয়। তোমাদের একটু এর ভিতরে হচ্ছে খাওয়া দাওয়া হয়, দেখতে পাচ্ছ। তো আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, কিন্তু আমরা সেই যে মহাপ্রসাদ সেটা কিন্তু পাইনি, বা কুপনও পাইনি। এখন বাজে কত বললি? 2:13। এখন বাজে 2:13। ঠিক আছে। আর এখানে কুপন দেয় হচ্ছে 1টা পর্যন্ত, কিন্তু আমাদের আসতে লেট হয়ে গেছে। এখন বাজে 2:13 বা 2:15 হয়ে গেছে, যার জন্য আমরা মহাপ্রসাদ নিতে পারিনি, আর ভিতরেও যেতে পারছি না। যদিও পারি তোমাদের দেখাবো, ঠিক আছে? তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আর এই সমস্ত পুরো মন্দিরটা এরিয়াটা তোমাদের ঘুরে দেখাবো, কিন্তু ভিতরে শুনেছি যে কাজ রয়েছে খুব সুন্দর। সমস্ত ডিটেলস তুলে ধরবো তোমাদের এই ভিডিওর ভিতরে তোমাদের সামনে। চলে যাচ্ছে, আমাদের আসলে লেট হয়ে গেল, সবাই চলে যাচ্ছে। এই দেখো প্রসাদ কক্ষ ঠিক অপোজিটে রয়েছে অতিথিয়ালয়। এখানে আপনারা এসে কিন্তু থাকতে পারেন। আর বয়স্কদের জন্য যারা লিফট মানে সিঁড়ি ভাঙতে পারে না, তাদের জন্য কিন্তু মাঝখানে লিফট রয়েছে। আর এটা হচ্ছে কতলা বিল্ডিং, 5তলা বিশিষ্ট একটা বিল্ডিং, মানে ভক্ত নিবাস। আর ঠিক ঢুকে বাঁ পাশে রয়েছে টয়লেট। আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, তা এখানে যে এই বিল্ডিংটা দেখাশোনা করে সে একটু রেস্টে গেছে, তার জন্য প্রচুর লোক দাঁড়িয়ে আছে। যদি সময় পায়, সুযোগ পাই, তাহলে তোমাদের রুম ভাড়া কত কী সব দেখিয়ে দেবো। আর এখানে যে জানতে পারলাম সেই সম্বন্ধে তোমাদের বলছি। এসি রুম 1000 টাকা এবং নন এসি 500 টাকা। প্রথমে তোমাদের দেখা হচ্ছে গোশালা। এই আশ্রমের যে ইস্কন আশ্রম রয়েছে, ইস্কন আশ্রমের পক্ষ থেকে যে গোশালা রয়েছে, সেই গোশালার মানে গরুর দৃশ্য। এ দেখো এখানে সব বিচলি রয়েছে, আর এখানে লেখা আছে গোশালা। চলো দেখিয়ে নিয়েছি তোমাদের দৃশ্য। চলো তাহলে একটু দেখিয়ে নিয়ে আসি, সামনেই দেখা যাচ্ছে। এটা হচ্ছে গোশালা। দেখো প্রচুর গরু রয়েছে। ঠিক আছে। আর এখানে কি গ্যাস? এটা গোবর দিয়ে যে গ্যাস তৈরি হয়, এটা সে গ্যাস তৈরি হয়, গোবরের গ্যাস। এই দেখো গরু। প্রচুর গরু রয়েছে তো। এই দেখো একটা, আর একটা গরু, ওটা খুব বড়। আর এদিকে দেখো, আমি এখন রয়েছি প্রসাদ কক্ষর পিছন সাইডটায়। এই দেখো সামনে রান্না হয় এখানে, আর ওই হচ্ছে মন্দিরের চূড়া। এই ইস্কন মন্দিরের পক্ষ থেকে যখন কোনো বড় অনুষ্ঠান হয়, তখন কিন্তু এই যে সামনে দেখতে পাচ্ছ ছাউনিটা আছে, এইখানে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আর এই সামনে একটা মাঠ রয়েছে, আর মাঠের সামনে রয়েছে দেখো পুকুর। আর এখানে লেখা আছে বিনামূল্যে প্রসাদ বিতরণ কেন্দ্র। মানে যখন অনুষ্ঠান হয় তখন এখানে প্রসাদ বিতরণ করা হয়। আর এই পাশে দেখো কত জ্বালানি, আর ওই সামনেই রান্না হয়, আগেই বলেছি। তাহলে চলো এবার তোমাদের মন্দিরের ভিতরটা ঘুরিয়ে দেখাই।
এই সাইডে রয়েছে জুতো রাখার জায়গা, তোমাদের একটু দেখিয়ে আসি। আর ওই সামনে একটা গেট রয়েছে, ওই গেট থেকে কিন্তু বড় গাড়ি মানে ঢুকতে দেয়, প্রথম গেট থেকে ঢুকতে দেয় না। আর এইখানে হচ্ছে জুতো রাখার জায়গা। এখন বসে আছি মন্দিরের সাইডে গাছের নিচে, কারণ এইখানে যে মূল যে মন্দিরের গর্ভগৃহ, সেই গর্ভগৃহ বন্ধ হয় দুপুর 1টার সময়, আবার খোলা হয় বিকেল 4টের সময়। সেই মন্দির আমরা দর্শন করব, যার জন্য এখানে এখন বসে আছি মন্দিরের গেট খোলার অপেক্ষায়। মন্দিরের গেট খুলে তোমাদের সেই মন্দিরের যে মূর্তি রয়েছে বা আমাদের যে ভগবান রয়েছে, সেটা আমি তোমাদের সবাইকে দর্শন করাবো। ভিডিওটি স্কিপ না করে তোমরা সবাই দেখতে থাকো। মন্দিরের গেট খুলে দিয়েছে, এইবার আমি তোমাদের মন্দিরের ভিতরে দর্শন করাবো। তোমরা মন্দিরে প্রবেশ করেই প্রথমে দেখতে পাবে জগন্নাথ, বলরাম আর সুভদ্রার মূর্তি। বন্ধুরা, মেন মন্দিরের সামনে থেকে ভিডিওটি শেষ করলাম। তা ভিডিওটি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যারা নতুন আমার চ্যানেলে, তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।